হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সঙ্গে ফার্স্টে একটু শেয়ার করলাম, এখানে কিছু কোয়েল পাখির ডিম আছে। তো ডিমগুলো কিন্তু সেদ্ধ করেছিলাম, তো এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কোয়েল পাখির ডিম কিন্তু আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে আমি কিন্তু কোয়েল পাখি পালি। তো দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম সময়ে কিন্তু ডিম খাওয়া হয়, আর সেদ্ধ করেই আমরা বেশি খাই। তো এখানে বেশ কিছু ডিম আছে, তো এগুলো সেদ্ধ করা হয়েছে সকালের জন্য। সকালে নাস্তায় সবাই ডিম সেদ্ধ খাবে, আর আমার মেয়ে তো আরও বেশি পছন্দ করে। আর এগুলো হচ্ছে আমার নতুন কোয়েল পাখির ডিম। অবশ্য প্রথম যে ডিমগুলো ওরা পাড়ে সেগুলো একটু সাইজে ছোটই হয়, তো সেগুলা বাসার দিকেই খেয়ে ফেলা হয়। তো এরপর যে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এখানে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করছি। আর ব্রয়লার মুরগি যে মাংসটা, এটা আমাদের পরিবারে অনেকেই আবার খায়, আবার অনেকে খায় না। আমি অবশ্য বেশি একটা পছন্দ করি না, আগে খেতাম, কিন্তু এখন কেন জানি বেশি একটা ভালো লাগে না। আমার মেয়ে একটু মুরগির মাংস বেশি পছন্দ করে, তো যে কারণে ওর জন্যই মাঝে মধ্যে আমার মুরগির মাংস রান্না করতে হয়। তো এখানে মুরগির মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করেই কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এখানে মশলা দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিচ্ছে, কড়াইয়ের তলার কিন্তু লেগে যাচ্ছে মশলাটা। তো আমি যখনই মাংস রান্না করি, সেটা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, আমি কিন্তু চেষ্টা করি খুব সুন্দরভাবেই মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে যদি মাংস ভালোভাবে কষিয়ে রান্না করা হয় আর তাতে যদি গরম পানি অ্যাড করা হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেক টেস্ট হয়। তো এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম যে পানি, সেই পানিটাই কিন্তু আমি এখানে মাংসে দিয়ে দিয়েছি পরিমাণ মতোই। আর বেশি কিন্তু দেই নাই, যেহেতু আমি মাংসে বেশি একটা ঝোল রাখবো না। বিশেষ করে মুরগির মাংসে কিন্তু আমি ঝোলটা কম রাখি, কেননা ঝোল রাখলে সেই ঝোলটা শেষে নষ্ট হয়ে যায়, খেতে চায় না। একটু আপনার তেল ফোটা ফোটা ভাব রেখে আমি ঝোলটা রাখি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো এখানে কিন্তু মাংসটা কিন্তু আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু মাংসটা রান্না করছি, যাতে মাংস থেকে তেলটা ছেড়ে দেয়। তো এটা মাংসের প্রায় ফাইনাল লুক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।